আমি আজকে আপনাদেরকে ইউটিউব চ্যানেলের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ডিং চ্যানেল হিসাবে সেটিং করবেন সেসব বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ব্র্যান্ডিং ইউটিউব চ্যানেল এবং সাধারণ ইউটিউব চ্যানেল, পার্সোনাল ইউটিউব চ্যানেলের মধ্যে পার্থক্য হলো পার্সোনাল ইউটিউব চ্যানেল হলো শুধুমাত্র পার্সোনাল কিছু ভিডিও সেখানে আপলোড করে আমরা সেটি ব্যবহার করে থাকি। সেখানে আমরা 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারি না, সেখানে আমরা লাইভ করতে পারি না। কিন্তু একটি ব্র্যান্ডিং ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে আপনার কিছু সেটিং করে নিতে হবে এবং সেটি ব্র্যান্ডিং চ্যানেল যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওই ব্র্যান্ডিং ইউটিউব চ্যানেলটিতে আপনার ভিডিও আপলোড করে সেখান থেকে অর্থ আয় করতে পারেন। তো আপনি একটি ইউটিউব চ্যানেলকে কিভাবে ব্র্যান্ডিং ইউটিউব চ্যানেলে পরিণত করবেন, কোন কোন সেটিংগুলো অন করবেন, কোন কোন সেটিংগুলো অফ করবেন এবং সেখানে কি কি আমরা ব্যবহার করব সেসব বিষয়গুলো আমি খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা এটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন, তাহলে আপনারা ভবিষ্যতে এটি দেখে দেখে কাজ করতে পারবেন। যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করে ইউটিউবে কাজ করে যেতে হবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলবো, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখুন। ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স ফিচারগুলো কিভাবে পাবো সেসব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সেসব বিষয়গুলো পাওয়ার জন্য আমরা একটি মোবাইলের ব্রাউজার ওপেন করে নেব। আমি মোবাইলের ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এবার আমরা সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, এই জায়গাটিতে আমরা লিখব studio.youtube.com studio.youtube.com লিখে আমরা সার্চ করব। এবার আমরা এটিকে ইন্টার মারব। আপনার মোবাইল ফোনের মাধ্যমেও এটি করতে পারেন, ল্যাপটপ কিংবা আপনি ডেস্কটপের মাধ্যমেও করতে পারেন, আপনি আপনার হাতে থাকা যে মোবাইল ফোন রয়েছে সে মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারেন। মোবাইল ফোন থেকে করতে গেলে উপর দিকে যে আমরা 3 ডট দেখতে পাবো, এই 3 ডটের উপর ক্লিক করে আপনি এটি ডেস্কটপ মোড আপনি এটি এখান থেকে ইনেবল করে দেবেন। তাহলে মোবাইলের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটিকে সেটিং করে নিয়ে আপনি অ্যাডভান্স ফিচারগুলো আপনি ইনেবল করে নিতে পারেন। আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, আপনার ডান সাইডের উপর দিকে যে লোগো রয়েছে এই লোগোটার উপর ক্লিক করে আপনাকে দেখে নিতে হবে কিনা আপনার চ্যানেলটি এখানে লগইন রয়েছে কিনা। যদি লগইন থাকে তাহলে ভালো, আর যদি লগইন না থাকে তাহলে আপনার সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনি আপনার চ্যানেলটিকে লগইন করে নেবেন। যেহেতু আমার চ্যানেলটি এখানে লগইন আছে তাই আমি এখন কাজ শুরু করছি। এবার বাম সাইডের নিচের দিকে একটি আমরা সেটিং নামে অপশন দেখতে পাবো। এই সেটিং অপশনটির উপরে ক্লিক করব। সেটিং এর উপর আমি ক্লিক করছি। এবার এখানে সেটিং এর আমার ফিচারগুলো ওপেন হবে। প্রথম যে সেটিংটি আপনাকে করতে হবে জেনারেল সেটিং এর ভিতরে আমরা এখানে কারেন্সি দেখতে পাবো। অর্থাৎ আপনার এই ইউটিউব চ্যানেলটিতে মনিটাইজেশন হয়ে গেলে আপনি এখান থেকে যে আর্নিং করবেন, এই আর্নিংটি আপনি কোন অর্থের মাধ্যমে সংগ্রহ করবেন বা কোন অর্থে এটা আপনি দেখতে পাবেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে ডিফল্ট ভাবে ইউএসডি দেওয়া থাকবে। আমি এটি রিকমেন্ড করব যে আপনার এটি ইউএসডি ডলার এটি থাকবে, আপনি এখানে কোনো চেঞ্জ করবেন না। এবার আপনি দ্বিতীয় যে এখানে আমরা চ্যানেল সেটিং এখানে আমরা পাবো, অর্থাৎ চ্যানেল আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু জুম করে দেখাই আপনাদেরকে। এখানে আমরা চ্যানেল পেয়ে যাব। এই চ্যানেলের উপর আমরা ক্লিক করব। এবার চ্যানেলের মধ্যে আমরা এটি দেখতে পাবো যে বেসিক ইনফো, অর্থাৎ আপনার এই চ্যানেলটিতে বেসিক ইনফো আপনার কি থাকবে। চ্যানেলটির বেসিক ইনফো আমরা এখানে কান্ট্রি অফ রেসিডেন্স আমরা এটি বাংলাদেশ রয়েছে। আপনার যদি বাংলাদেশ না থাকে তাহলে আপনি এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে ক্লিক করে আপনি বাংলাদেশ এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নিয়ে আপনি এটি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এবার আপনার এই চ্যানেলটির কিওয়ার্ডস গুলো দিয়ে দেবেন। অর্থাৎ আপনি যে চ্যানেলটি খুলতে চাচ্ছেন সেই চ্যানেলটি মানুষ খুঁজে পাবে কিভাবে, অর্থাৎ সেই চ্যানেলটির কিওয়ার্ড গুলো, মূল শব্দগুলো কি হবে আপনি দিয়ে দিবেন। এই মূল শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই মূল শব্দগুলো, এই কিওয়ার্ডস গুলোর মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটি ইউটিউবের যে রোবটস রয়েছে বা অ্যালগরিদম রয়েছে তারা কিন্তু আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। সেজন্য আপনাকে কিওয়ার্ড গুলো
এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এবং কিওয়ার্ডগুলো দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রতিটি কিওয়ার্ড ব্যবহার করার পরে আপনি একটি করে কমা ব্যবহার করবেন। দেখুন আমি একটি কমা দিয়ে দিয়েছি, তারপরে আমি আরো একটি কিওয়ার্ড দিচ্ছি। এইভাবে করে আপনি এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। আপনি কিওয়ার্ড গুলো দেওয়ার পরে আপনি এটি গো করবেন বা ইন্টার মারবেন। আমরা 500 ওয়ার্ড পর্যন্ত আমরা এখানে কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। আপনার চ্যানেল সম্পর্কিত কিওয়ার্ড গুলো সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনার ডান সাইডে যে আমরা নিচের দিকে সেভ অপশন দেখতে পাচ্ছি, এই সেভ অপশনটির উপর ক্লিক করে এটিকে সেভ করে দেব। আমরা চ্যানেল সেটিং এর যে বেসিক ইনফো ছিল সেটি আমার হয়ে গেল। এবার আমরা পুনরায় নিচের দিকে যে সেটিং অপশন রয়েছে এই সেটিং অপশনটির উপর ক্লিক করব। এবার আমরা চ্যানেলে যাব। পুনরায় চ্যানেলে গিয়ে আমরা এখানে অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করব। এবার অ্যাডভান্স সেটিং এ একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটি হলো এখানে ডু ইউ ওয়ান্ট টু সেট ইওর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনার এই চ্যানেলটি কি শুধুমাত্র শিশুদের জন্য তৈরি? আপনি কখনো এটি ইয়েস দিবেন না, কারণ আপনি যদি ইয়েস দিয়ে রাখেন তাহলে আপনার এই চ্যানেলটি শুধুমাত্র শিশুদের কাছে যাবে। আর আপনার চ্যানেলটি যেহেতু টেকনোলজি বিষয়ে কিংবা আপনার স্টোরি বিষয়ে আপনি যখন তৈরি করবেন তখন আপনি দ্বিতীয় নাম্বারটি চেক মার্ক করে দেবেন, অর্থাৎ নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোডেড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। অর্থাৎ আমার এই চ্যানেলটি শুধুমাত্র শিশুদের জন্য না, এটা হলো 18+ যারা তাদের জন্য এখানে আমি ভিডিও তৈরি করব। এটি দেওয়ার পরে আপনি পুনরায় ডান সাইডে এটি সেভ করে দেবেন। এবার ডান সাইডে আমরা ফিচার ইলিজিবিলিটি, আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যানেলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিচার ইলিজিবিলিটি। এই ফিচার ইলিজিবিলিটি হলো আপনার ব্র্যান্ডিং চ্যানেল তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলটি যদি ব্র্যান্ডিং হয় তাহলে আপনার ফিচার ইলিজিবিলিটি গুলো আপনাকে ইনেবল করে নিতে হবে। প্রথম স্ট্যান্ডার্ড ফিচার আপনার এটি অলরেডি ইনেবল হয়ে গেছে। এবার আপনার অর্থাৎ আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন, প্লে লিস্ট ক্রিয়েশন করতে পারবেন, অ্যাড কোলাবোরেশন টু প্লে লিস্ট তৈরি করতে পারবেন। আপনি দ্বিতীয় ফিচারটি যদি অন করতে চান, দ্বিতীয় ফিচারটি হলো ইন্টারমিডিয়েট ফিচার। এই দ্বিতীয় ফিচারটি যদি আপনি ইনেবল করতে পারেন তাহলে 15 মিনিটের উপর ভিডিও আপলোড করতে পারবেন, কাস্টম থাম্বনেল দিতে পারবেন, অর্থাৎ আপনি থাম্বনেল তৈরি করে আপনি ভিডিওতে দিতে পারবেন। এছাড়াও আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। আর আপনি যদি এটি না করেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু 15 মিনিটের উপর বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, এবং নির্দিষ্ট সময় গিয়ে নির্দিষ্ট পরিমাণ ভিডিও ছাড়া আপনি আর দিতে পারবেন না, ভিডিও আপলোড করতে পারবেন না এবং লাইভ স্ট্রিম তো করতেই পারবেন না। তাহলে আমরা এটি ইনেবল করব। ইনেবল করার জন্য আমরা এখানে ড্রপ ডাউন যে মেনু রয়েছে এর উপর ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ভেরিফাই ফোন নাম্বার, এই ভেরিফাই ফোন নাম্বারের উপরে ক্লিক করব। এবার ভেরিফাই ফোন নাম্বারের উপর ক্লিক করার পর নিচের দিকে আমরা একটি অপশন দেখতে পাবো, সেটি হলো হোয়াট ইজ ইওর ফোন নাম্বার। এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এবার উপর দিকে আমরা টেক্সট মি দা ভেরিফিকেশন কোড, এটি আমরা চেক মার্ক করে রাখবো, তাহলে আমার কাছে কোড আসবে। এবার নিচের দিকে আমরা নিচের দিকে গেট কোড এই অপশনটির উপর ক্লিক করব। গেট কোডে ক্লিক করলে আমার কাছে একটি কোড আসবে। এবার ওই কোডটি আমরা এখানে কোড অপশনটি একটি অপশন পাবো, সেখানে আমরা কোড দিয়ে দিলে তাহলেই কিন্তু আপনার দ্বিতীয় যে ফিচার অর্থাৎ ফিচার ইলিজিবিলিটি এটি কিন্তু আপনার চালু হয়ে যাবে। এবার আপনাদের অ্যাডভান্স ফিচার নামে আরো একটি অপশন রয়েছে। এই অ্যাডভান্স ফিচারের উপর ক্লিক করে এখানে আপনি আপনার চ্যানেলটিকে ভেরিফিকেশন করে নেবেন। চ্যানেলটিকে ভেরিফিকেশন অর্থাৎ আপনি দ্বিতীয় যে অপশন সেটি হলো আপনার ইমেলের মোবাইল নাম্বার ভেরিফিকেশন, আর এই 3 নাম্বারটি হলো আপনার আইডি ভেরিফিকেশন। আপনি যে ব্যক্তিটি ইউটিউব ব্যবহার করছেন সেটি কি আপনি নিজেই নাকি অন্য কেউ, সেটি এখানে যাচাই করার জন্য এখানে এই ফিচারটি দেওয়া রয়েছে। এখানে 2টি পদ্ধতি অথবা 3টি পদ্ধতি রয়েছে। এখানে আপনার 3টি পদ্ধতির মাধ্যমে কিন্তু এটি
ভেরিফিকেশন করতে পারেন। অর্থাৎ আপনি একটি ভিডিও ভেরিফিকেশন রয়েছে, অর্থাৎ এখানে ভিডিও ভেরিফিকেশন উপর ক্লিক করলে আপনাকে নির্ধারিত একটি পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনি ডান সাইডে মুখ ক্রস করে এবং বাম সাইডে মুখ ক্রস করে সেখানে একটি ভিডিও আপলোড করলে কিছুক্ষণ পর অথবা 24 ঘন্টার মধ্যে আপনাকে সেটি ভেরিফিকেশন হলে ভেরিফিকেশন করে দেবে। আর আরো একটি অপশন রয়েছে, সেটি হলো ভ্যালিড আইডি। আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার জাতীয় পরিচয়পত্র, এই সব পাসপোর্টের কপি, এগুলো দিয়ে আপনি এখানে ভেরিফিকেশন করতে পারেন। এছাড়া আপনার যে চ্যানেল হিস্ট্রি রয়েছে, আপনার যদি আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আপনার একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে। এখানে বলছে দেখেন 2 মান্থ, আপনি 2 মান্থ যখন আপনি ভিডিও আপলোড করবেন নিয়মিতভাবে তখন আপনাকে অটোমেটিক ভেরিফাইড করে দেবে। আমি সেই জন্য এটি এখন করে দেখাচ্ছি না। আমি আরো একটি ভিডিও তৈরি করব শুধুমাত্র এই ভেরিফিকেশনের উপরে, তখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব। এবার আপনার চ্যানেলটি এখানে কিন্তু অনেকগুলো সেটিং হয়ে গেল। এবার আমরা আরো কিছু সেটিং করার জন্য নিচের দিকে যে সেটিং অপশনটি রয়েছে এই সেটিং এর উপর পুনরায় ক্লিক করব। এবার আমরা এখানে আপলোড ডিফল্ট নামে কিছু অপশন রয়েছে, এই আপলোড ডিফল্ট এর উপর ক্লিক করব। অর্থাৎ আপনি ডিফল্ট ভাবে আপনার টাইটেলে, ডেসক্রিপশনে যদি কোনো কিছু সেটিং করে রাখতে চান তাহলে কিন্তু আপনি এখানে টাইটেলের উপর ক্লিক করে এখানে আপনি টাইটেলে দিতে পারেন। অর্থাৎ আপনি টাইটেলটি দিবেন, ভিডিও সম্পর্কিত টাইটেল দিবেন, সাথে আপনার নামটিও দিবেন। তাহলে প্রতিটি ভিডিওতে আপনি নামটি লিখতে হবে। তাহলে আপনার এই নামটি বারবার না লেখার যদি চান আপনি এখানে দিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনি এখানে আগে থেকে এটি দিয়ে রাখতে পারেন, যেটি প্রতিটি ভিডিওতে চলে আসবে। এখানে আপনি ডেসক্রিপশনও দিয়ে রাখতে পারেন। এখানে ভিজিবিলিটি এটি আনলিস্টেড করে রাখবেন। এছাড়াও এখানে আপনার রয়েছে কি ট্যাগস, আপনি ট্যাগস এখানে কি কি রাখবেন। অর্থাৎ আপনি কিছু ট্যাগস আপনি পূর্ব থেকেই দিয়ে রাখতে পারেন। আপনার চ্যানেল নেম, আপনার চ্যানেল সম্পর্কিত কিছু কিওয়ার্ড আপনি দিয়ে এখানে ট্যাগস গুলো দিয়ে রাখতে পারেন। দিয়ে আপনার ডান সাইডে যে সেভ অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে এটি আপলোড ডিফল্ট হিসাবে এটি সেটিং হয়ে যাবে। এবার এখানে কিছু অ্যাডভান্স সেটিং রয়েছে, এই অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করবেন। এবার আমরা এখানে লাইসেন্স, এখানে দেখেন লাইসেন্স, ইউটিউব লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানে রাখবেন। ল্যাঙ্গুয়েজ আপনারা অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি এটির ভিডিও ল্যাঙ্গুয়েজ কি রাখবেন। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী তাহলে আমরা এটিকে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এটিকে বাংলা করে দেব। এটির কাজ শেষ। এখান থেকে আপনি চলে যাবেন ডান সাইডে যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনটির উপর ক্লিক করে দিলে আপনার এইটি সেভ হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটির এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেটিং করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।